Hello, good morning. Welcome to Rupkatha.in. Say good morning. Good morning. Bye, good morning. Who is the thermobrush? Hello, good morning. Welcome to Rupkatha.in. তো আজকে আমরা সকাল বাজে 7:15 এখন আমরা হ্যাঁ 7:07 এখন আমরা সবাই বেরিয়ে পড়বো গ্যাংটকের উদ্দেশ্যে, যেটার গাড়ি অলরেডি নিচে চলে এসেছে। আমরা সবাই মোটামুটি রেডি হয়ে পড়ছি, এখন ব্যাগট্যাগ সব গুছিয়ে নিয়ে নিচে চলে যাব। আর ওখান থেকে ড্রাইভার আর গাইড একই জন, তো সবাই মিলে আমরা আজকে গ্যাংটকে গিয়ে আজকে ওখানে থাকবো, কালকে ওখান থেকে বেরোবো। তো চলো, লেটস গো। You want to say something? হ্যাঁ ওখান থেকে 11টা নাগাদ বেরোতে প্রতিদিন না 11:30 যেহেতু গাড়ি থাকছে ওকে সেইভাবে বলে দেবো বিমান নাম্বার। চলো এইবার ধীরে ধীরে গন্তব্যস্থলকে মাথায় রেখে এবার বেরোনো যাক। আমাদের যে ড্রাইভার আছেন ইনিই কিন্তু আমাদের যাবার পথের পথ প্রদর্শক কিংবা গাইড। হ্যাঁ, ওনার বাড়ি গ্যাংটক। উনি আজকে ভোর রাতেই গ্যাংটক থেকে এসেছেন। উনি নাকি ওখান থেকে ভোর 4টে রওনা দিয়েছেন এবং 7টা সাড়ে 7টা নাগাদ এসে পৌঁছেছেন। তো এখন আবার সাথে সাথে আমাদের সঙ্গে বেরিয়ে পড়ছেন। তো আজকে ওখানে গিয়ে আমরা নাইট হোল্ড করব, দেন পরশুদিন ওখান থেকে আমরা বেরিয়ে পড়ব। তখন আবার আরেকটা গাড়ি এবং আরেকজন ড্রাইভার থাকবেন। হ্যাঁ, যাবার পথে এই রাস্তার শুরু, নতুন রাস্তা, নতুন গন্তব্যস্থল। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে চারিদিকটা। এই যে চারিদিকটা সেটা কিন্তু দেখতে অনেকটাই আমাদের আগরতলার মতো, ত্রিপুরার মতো লাগছে, তাই না? জানি না সামনে আরও কোন কোন রাস্তা, কি রাস্তা আমাদের জন্য প্রতীক্ষা করে বসে আছে। এই যে ভাই বসলো সামনে আর আমরা 3জন পেছনে, আর অ্যাজ ইউজুয়াল আমাকে সবাই মিডলে বসিয়ে দিল। যাই হোক, আর রাস্তাটা যতটাই এগোচ্ছি সামনের দিকে ততই যেন আরও ভয়ানক, কিন্তু আবার সৌন্দর্য। ওই যে যেখানে ভয় থাকে সেখানে কিন্তু সৌন্দর্য মিশে থাকে আমার মনে হয়। বাহ! আর এই জায়গাটা দেখো। আর একটা জিনিস আমি লক্ষ্য করছি, এইখানে না মানে যখন কোনো গাড়ি বা জ্যামে পড়ে তখন আমাদের আগরতলার মতো কিংবা অন্য স্টেটের মতো একটা জিনিস হয় না, যেটা হলো গাড়ির পেছন থেকে চলতেই থাকে, সবাই একদম শৃঙ্খলা মেনটেন করে চলতে থাকে। আর এইখানে আমরা বসে পড়েছি প্রায় 1.5-2 ঘন্টা পরে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট কি লাঞ্চ জানি না, হ্যাঁ ব্রেকফাস্টই হয়তো, কারণ টাইমটা আপাতত লাঞ্চের হয়ে আসছে আস্তে আস্তে। আর আমার মুডটা একটু অফ দেখছো, কারণ আমার ফোনের যে স্ট্যান্ডটা আছে সেটা আসার পথে ভেঙে গেছে। তো এইখানে এই রেস্টুরেন্টটার নাম হলো অভিনয় রেস্টুরেন্ট। আর এইখানে কিন্তু পেট্রোল পাম্প রয়েছে আর সাথে একটা ওয়াশরুমও আছে, কারণ অনেকটা রাস্তা তো অনেকজনেরই ওয়াশরুমের প্রয়োজন পড়ে, তো সেই জন্য। আর এইখানে দেখো আমি নিয়ে নিয়েছি ব্রেড অমলেট, আর তানি লুচি সবজি আর ম্যাগি। মানে আমার ম্যাগি নেওয়া ব্রেড অমলেট নেওয়া ব্যাপারটা হলো ওই দুজনে মিলে একসাথে খাচ্ছি, সেটাই। তো তোমরা চাইলে কিভাবে যেতে হবে, কোথায় কি প্রয়োজন পড়ছে না পড়ছে সব কিছু আমাকে কমেন্ট সেকশনে জানিও, আই উইল লেট ইউ নো। চলো এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই। চলো যেতে যেতে তোমাদেরকে রেস্টুরেন্টের নামটা একবার দেখিয়ে দিই, অনেকজনেরই হয়তো সুবিধা হবে, কারণ এখন কিন্তু একদম সিকিমের পিক সিজন চলে আসছে। আমরা হয়তো একটু আগেই এসেছি ওই ছুটি ছাটার কারণে আর কি। যারা তোমরা যাবে এনজেপি থেকে গ্যাংটক, অনেক টুরিস্টকেই দেখলাম এই রেস্টুরেন্টের মধ্যে কিন্তু ফ্রেশ হওয়ার জন্য আসে, হোক সেটা ব্রেকফাস্ট, ওয়াশরুম কিংবা নানা কারণে। আর এইখানে রাস্তার দুধারে না
ছোট ছোট অনেক ফুল। আমি না আমার ব্লগের শেষে একদম যখন সিকিম থেকে আমরা ব্যাক করব তখন তোমাদেরকে দেখিয়ে দেব। আর এইখানে ওই একটা জায়গাতেই আমরা একটু জ্যামে পড়েছিলাম, তার বেশি আমি খুব একটা জ্যাম পাইনি, আর ট্রাফিকটাও খুব বেশি নেই। যা বানরছানা দেখলাম না, যাই সামনে হয়তো আরও অনেক দেখতে পারবো। আর হ্যাঁ, ট্রাভেলিংটা একটু কষ্ট, কিন্তু যখন তোমরা নর্থ ইস্ট স্টেট ঘুরবে, ভ্রমণ করবে, তখন কিন্তু ট্রাভেলিং যে করতে হবে সেটা মাথায় রেখেই বেরোতে হবে। তাই আমি বলবো যারা তোমরা ট্রাভেলিং ফ্রেন্ডলি তারাই বেরিও। আর এইখানে দেখো রাস্তাটা না, এই নদীটাতে যে দেখছো সেটা হলো তিস্তা নদী, একদম তিস্তা নদীর ধারটা ঘেঁষেই রাস্তাটা চলছে। আর রাস্তার দুধারে কয়েক মাস আগে নাকি এখানে ধস হয়েছিল, অনেক জায়গাতেই বন্যা হয়েছিল, সেই কারণে কয়েকটা জায়গা বাদে বাদেই এখানে প্রচুর ভাঙচুর দেখা যাবে। তবে হ্যাঁ, অতটা রিস্কি নয়, ম্যানেজ করাই যায়। আর এইখানে দেখো খানিক বাদে দেখতে পারলাম কি দারুণ একটা ঝর্ণা, তাই না? আর আমাদের আগরতলায় কি হয় বলো তো, ঝর্ণা দেখা মানে কি বলবো, কল্পনার বাইরে। আর এইখানে খানিক বাদে বাদেই ঝর্ণা যেন তাদের খুব নর্মাল একটা ব্যাপার। আর এই বাড়িঘরগুলো দেখলাম একদম তিস্তা নদীর গা ঘেঁষে যেন বিল্ডিংটা বসে আছে। যারা তোমরা ট্রাভেল করতে একদম পছন্দ করো না, আমি কিন্তু তাদেরকে নর্থ ইস্ট সাজেস্ট করব না। আমি ভীষণ ট্রাভেল করতে পছন্দ করি, আর এই জায়গাগুলো দেখতে দেখতে যাচ্ছি, কী যে ভালো লাগছে। মানে এই দৃশ্যগুলো হয়তো জীবনে মানে কোনোদিনও ভোলার দৃশ্য নয়। মনে আছে যে গত বছর আমরা শিলং গিয়েছিলাম, কি ভয়াবহ রাস্তা ছিল। তো যাই হোক, এখন আর কয়েক কিলোমিটার বাকি আছে রাস্তা, তারপর আমরা পৌঁছে যাব সিকিমে। আমার না 2013 থেকেই স্বপ্ন ছিল। এই যে দেখো, অনলি 38 কিলোমিটার্স আছে গ্যাংটক। হ্যাঁ, অনেকের জন্যই 38 কিলোমিটার ভীষণ বেশি হতে পারে, আমি অনলি বলছি কারণ আমরা অনেকটা রাস্তা পার হয়ে এসেছি। আর এই যে ব্রিজটা আছে সেটা নাকি দুটো জায়গাকে কানেক্ট করে, আই থিঙ্ক দুটো ডিস্ট্রিক্টকে কানেক্ট করে। এই দেখো বড় করে লেখা আছে সিকিম। হ্যাঁ, যেটা বলছিলাম 2013 থেকেই আমার না দুজন রুমমেট ছিলেন সিকিম থেকে। ওই দিদিদের সাথে মেলামেশা করার পর থেকেই না আমার খুব ইচ্ছে ছিল আমি একবার হলেও জীবনে আমি গ্যাংটক আসবো, সিকিম আসবো। সেই স্বপ্ন পূরণ হচ্ছে আমার। হয়তো অনেক আগেই হবার কথা ছিল, তবে ওই যে সময়ের সুযোগ হয়ে ওঠেনি। তো চলো এইবার আমরা এন্ট্রি করছি সিকিমের। লেখাটা দেখতেও কি ভীষণ ভালো লাগছে, তাই না? আর মনে হচ্ছে না মেঘগুলো যেন সাদা তুলোর মতো পুরোটা আকাশ জুড়ে বসে আছে। বহু নতুন জায়গা, নতুন রাস্তা, নতুন প্রকৃতি, সব কিছুর সঙ্গে পরিচিতি ঘটতে ঘটতে এখন আমরা পৌঁছে গেলাম গ্যাংটকে। তোমরা কারা কারা গ্যাংটকে আগে এসেছো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর আমাকে কিন্তু নিচে কমেন্টে জানাবে, জানো গ্যাংটকে কি খাওয়ার ভালো, কোন জায়গা ভালো। কারণ আমরা একদিন আজকে এবং শেষে আরেকদিন কিন্তু আমরা গ্যাংটকে স্টে করছি। আর আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ের উঁচুতে উঠছি। আমরা যেভাবে এসেছি সেটা হলো পাহাড়ের নিচ থেকে উঁচুতে উঠে এসেছি। আর সামনের এই গাড়িটা দেখো একদম কালো ধোঁয়ায় কালিমাখা করে দিচ্ছে। তো যাই হোক, আমরা ফাইনালি পৌঁছেই গেলাম, তাই না? আর জানি না হোটেলটা কোথায় কি ঠিক করা আছে, সবই উনি করেছেন। আর আমি কিন্তু বারবার বলছি, যারা তোমরা প্যাকেজে আসতে চাও তারা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। আই উইল লেট ইউ নো যে কী কী প্রয়োজন। যা বাবা, হোটেল এত উপরে, খালি তো উঠতেই আছি, হোটেল আর খুঁজে পাচ্ছি না।
যাই হোক, আর আমি কিন্তু যদি তোমাদের প্রয়োজন পড়ে আমি ফোন নাম্বারও তোমাদেরকে দিয়ে দেব। তো চলো এবার ফাইনালি পৌঁছে গেলাম হোটেলে, আর হোটেলের নামটা হলো দ্য কোরাল ইন। এখনও ভেতরে ঢুকিনি, ভেতরে ঢুকে তোমাদেরকেও দেখাবো হোটেলটা ঠিক কীরকম। লাইটটি ধরলে সুন্দর हमारा अरेंजमेंट कैसा लगा आपको? अच्छा है। विदाउट एसी एंड विदाउट फैन, देयर इज नो फैन एंड नो एसी। वेदर की सुंदर ना, ये रूमটা দেখে সকাল থেকে ভীষণ খিদে পেয়েছে। হোটেলে আসা মাত্রই দেখলাম ওনারা আমাদের জন্য লাঞ্চ তৈরি করে রেখেছে, ডাল, ভাত, মাছ, বেসনি। বাঙালির আর কি চাই বলো তো। তৃপ্তি সহকারে খেলাম, খুব ভালো ছিল রান্নাগুলো, আর খাবার দাবার সবই কিন্তু একই প্যাকেজের মধ্যে ইনক্লুড করা আছে। মানে ভাত পেয়ে কী যে শান্তি মনে হচ্ছে, আর সবচেয়ে শান্তি পাচ্ছে তা নেই, কারণ ওর আমি দেখলাম অন্য খাবারের থেকে ভাতটাই ওর খেয়ে কমফোর্টেবল লাগে। চলো আজকের এই ব্লগটা আমি এইখানেই শেষ করছি, কারণ আজকের ব্লগটা যদি আরো বেশি এক্সটেন্ড করি তাহলে তোমাদের জন্য তোমরা বোর ফিল করতে পারো। তো সেই জন্য আজকের দিনের ব্লগটা আমি দুটো পার্টে ডিভাইড করে দেবো। আর তোমরা কিন্তু আমার গ্যাংটকের ব্লগগুলো একদম মিস করবে না, এবং নিচে কমেন্ট করতে ডোন্ট ফরগেট। তো চলো আজকের জন্য এইটুকুই, কালকে ফিরে আসবো উইথ এ নতুন দিন এন্ড উইথ এ নতুন ব্লগ। তো চলো টাটা, ভালো থেকো এবং ভালো রেখো।